আমি তো কখনো মানে ভাবিনি যে স্টেশনে এসে দোকান করতে হবে, কিংবা ভাবিও নি যে হঠাৎ করে বাবা চলে যাবে। তার মানে আমি কোনো কিছুর জন্য মানে প্রিপেয়ার ছিলাম না যে বাবা, দেখো বাবার নেই, বাবার কষ্টটা তো কোনোদিনটা পূর্ণ হবে না, কিচ্ছুতেই হবে না হয় কোনোদিনও। প্রত্যেকটা সময় সব সময় মিস করি। তো দিদি কেমন আছো? হ্যাঁ একদম ভালো আছি। তো দোকান কেমন চলছে দিদি? পড়াশোনা চলছে? হ্যাঁ পড়াশোনা চলছে, ফার্স্ট ইয়ারে এক্সাম শেষ হলো, সেকেন্ড ইয়ার মাস্টার্সে ফার্স্ট ইয়ারের? হ্যাঁ এখন সেকেন্ড ইয়ারে আছি। এই এক্সাম শেষ হলো 10 টাকা 20 টাকা দিলে না আমার। কেমন হলো এক্সাম? ভালো হয়েছে। দাদি কচুরির দামটা কি আছে এখন? 5 টাকা পিস, 10 টাকা। আগের দামই আছে? তো হঠাৎ কেন মনে হলো যে দোকানটা তোমাকে চালাতে হবে? হঠাৎ মনে হয়নি, আমি তো বাবার সাথে এসেছি স্টেশনে, বাবা অসুস্থ ছিল, বাবার সাথেই দোকানে এসেছি, তখন থেকেই দোকানেই আছি। মানে প্রথম অবস্থা যখন স্টার্ট হয়েছে তখন বাবার সাথে তুমি ছিলে? হ্যাঁ আমি, বাবা আর ওই যে নরেশ কাকু আছে, ডাক্তার করেছি, বাবা তিনজন মিলে শুরু করেছিলাম। তারপর দোকান শুরু করার পর 2 পিস ও দুটো করে 2 জায়গায় দোকান শুরু করেছিলাম, ব্যবসা করবো বলে না, দোকান শুরু করেছিলাম যে সাহায্য করার জন্য বাবাকে। যে আসি এখন, আবার কলেজ তখন কোভিড ছিল, বন্ধ ছিল, সেখানে আবার সব পরিস্থিতি ঠিকঠাক হয়ে গেলে আমি আবার পড়াশোনার মধ্যে চলে যাবো, ব্যবসার মতো। কিন্তু আর করতে পারিনি। তারপরে 6-7 মাস পর বাবা চলে যায়, তারপর থেকে দোকান আর পড়াশোনা আমি মানে সবাই আছে দোকানে, আমি আছি, জেঠুরা আছে, ভাইরা আছে, আমার মা আসে, এখন দোকানের পুরো দায়িত্ব পুরো তোমার হাতে? না না না, আমার দায়িত্ব না, আমি আর সবাই, বিশেষ করে ওরা যারা দোকানে আসে ডেলি, ওরা না আসলে দোকান আর হবে না। আমি এসে কি করবো, এক জায়গায় তো দোকান মানে দোকান যাতে চলে ঠিকঠাকভাবে, দোকানের যে দায়িত্ব সেটা পুরোটাই ওই ভাই আর জেঠুদের হাতে। ওরা যদি ঠিকঠাক মতো না করে তাহলে এখানে তো আমার তো কোনো কাজই নেই না, আমি একা কী করবো দোকান। মা আসে, কাকিমাও কি দোকানে আসে? হ্যাঁ হ্যাঁ মা সকালের দিকটা আসে, আমি সকালের দিকটা থাকি, আমি চলে যাওয়ার পর মা চলে আসে। তাহলে দিদি দোকান প্লাস পড়াশোনা দুটোকে কি করে মেনটেন করছো তুমি? হয়ে যায়, বললাম না যে আমি তো একা না, মা আসে। তারপর পরীক্ষা যখন চলছিল তখন হচ্ছে মাই ছিল, মা ছিল, ওরা করেছে, আমি 2-3 দিন আসিনি পরীক্ষার টাইমে, তো সমস্যা হয় না, একটু তো হয় কিন্তু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু ওইভাবেই করতে হবে। তা কোথাও কোনো প্রবলেম হচ্ছে না তো? না দোকান স্টেশনে দোকান করি বলেও কোনো সমস্যা নেই, এরকম 10 টাকা রিটার্ন দেবে, 20 টাকা দিয়েছি। দিদি দোকান কটা থেকে কটা অবধি ওপেন থাকে? দোকান হচ্ছে এখন সকাল 7টা থেকে কচুরি পাওয়া যায়, সন্ধ্যে ধরো 7:30-8টা পর্যন্ত। আর এই গরম পড়লে তারপরে ওটা আবার 8:30-9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখন যদি দোকান আবার 7:30-8টা পর্যন্ত। তুমি কি দোকানে প্রতিদিনই আসো? হ্যাঁ যদি কলেজ না থাকে তাহলে প্রত্যেক দিনই আসি, আর এই পরীক্ষা চলছিল বলে মাঝখানে 3 দিন আসতে পারিনি। কোনো কাজ না থাকলে দোকান ডেলি আসি, ওই তো কলেজ না থাকলে দোকান ডেলি আসি, আর তাছাড়া আমার ধরার কোনো কাজ নেই। আর কচুরি কি এই শালপাতায় দেওয়া হয়? হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ দিদি অল টাইম প্রায় ব্যস্ত থাকে, তাই তো? আর এদিকে কচুরি ভাজা হচ্ছে, এই কাকা আর এই ভাই এরা দিদিকে হেল্প করে। তা দিদি প্রতিদিন কত পিস কচুরি ভাজা হয় তবু? কচুরি তো সেই হিসাব করে বলা যায় না, আপনার ওই 40-45 কিলো ময়দার কাজ। 40-45 কিলো ময়দা। আর তরকারিটা কি আনলিমিটেড আছে নাকি? দুটো কচুরিতে যেটুকু লাগে দিই, তারপরে যদি কারোর লাগে দিই। মানে কেউ যদি চায় তাকে হ্যাঁ অবশ্যই দেওয়া হয়, সেটা দেওয়া হয়। তা দিদি ওই আমেরিকান দাদার বিয়েতে গিয়ে কার কার সাথে দেখা হলো? সবাই এসেছিল, মানে অনেক, মানে দাদার থেকে যারা রিলেটিভ তারা তো এসেছিল, বন্যা থেকে দিদি, কালী দিদি, ওনারা এসেছিল। তারপরে তোমার হচ্ছে ওই যে জয়মাতার অরুণ কাকু এসেছিল,
তারপরে হচ্ছে বাহাদুর দিনে ওটা অরুণ কাপুর ছিল, সবাই আর যারা থাকে ব্লগাররা ওরাই ছিল সবাই। আর তারা কি তোমার সাথে দেখা করেছে? হ্যাঁ, সবার সাথে দেখা হয়েছে। কেমন লাগলো তাদের সাথে দেখা করে? ভালো, সবার সাথে দেখা ভালো। তো দিদি ভবিষ্যতে কি এই দোকানটা কি করে আরো বড় করা যায় সে নিয়ে কোনো ভাবনা চিন্তা আছে? হ্যাঁ, অবশ্যই ব্যবসাটা তো বড় করার ইচ্ছা আছে, তার সাথে বলো। ব্যবসাটা তো বড় করার ইচ্ছা আছে, তার সাথে পড়াশোনা করতে পারে, মানে শিক্ষাগত যোগ্যতা আছে সেটাও করার ইচ্ছা আছে। আর নতুন কোনো আউটলেট এর মধ্যে কি আশা করছি আমরা কিছু? হ্যাঁ, এক জায়গায় ভাবনাতেই আর একটা আউটলেট খোলার ইচ্ছা আছে, কথা হচ্ছে হতেও পারে। তো কবে নাগাদ তাও এটা হতে পারে? আইডিয়া কোনো কোনো আইডিয়া দেওয়া যাবে? এক মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যবসা ছাড়াও এমনি এমনি নিজের কোনো এমস আছে ব্যবসা ছাড়াও নাকি ব্যবসা নিয়ে থাকতে চাও? চাকরি বলছি, চাকরি খাবে না? পড়াশোনার মধ্যে ছিলাম, আমি তো কখনো মানে ভাবিনি যে এসে স্টেশনে এসে দোকান করতে হবে, এবার ভাবিও নি যে হঠাৎ করে বাবা চলে যাবে। মানে আমি কোনো কিছুর জন্য মানে প্রিপেয়ার ছিলাম না, যে এবার যেহেতু দোকানে যখন প্রথম আসলাম তখন তো বললাম যে ব্যবসাটাই করবো, আমার কোনো ভাবনাই ছিল না যে আমি কোনো দোকান করবো। তখন এসেছিলাম নতুন দোকান, মানে বাইরের কাউকে রাখা তো তখন সম্ভব ছিল না, মানে আমাদের তো ব্যবসাতে তখন নিজেদেরই লাভ হতো না, বাইরের কাউকে রেখে একবেলা দোকান হতো। তখন আমি বাবার বন্ধু 420 টাকা শুরু করলাম। যখন আসলাম স্টেশনে, তারপরে যখন বাবা চলে এলো সব দায়িত্ব দিল, তারপর যখন আবার শুরু করলাম আমি আর নরেশ মিলে, তারপর তো মা আসলোই দোকানে। তো এখন যখন ব্যবসাটাও আছে তার সাথে পড়াশোনাও আছে, আর আগে তো শুধু বলছিলাম যে পড়াশোনা করবো, চাকরি বাকরি করবো, কিন্তু এখন তো সেই ভাবনাটা নেই। সত্যি বলতে সারাদিন দোকানে থেকে সন্ধ্যাবেলা যেটুকু সময় পাই, তো তার মধ্যে এই দোকান, তার মধ্যে থেকেই পড়াশোনা। ব্যবসাটা এখন যদি বলো তাহলে প্রথম হচ্ছে ব্যবসাটা বড় করতে হবে, কারণ অনেক মানুষের ভালোবাসা পেয়েছে। চাকরি খাবে? হ্যাঁ, সবার ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তো এখন ব্যবসাটাই বড় করব, সেটা হচ্ছে কিন্তু পড়াশোনাটাও হতে হবে। আচ্ছা দিদি, অনেক মেয়ে আছে তারা হয়তো কিছু করতে চায়, কিন্তু করার আগে আবার ভাবে যে মেয়ে হয়ে কোনো দোকান চালাবো কি চালাবো না, কে কি ভাববে, তা তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? না না, আমার মনে হয় না যে এখন এরকম কেউ ভাবে, এরকম ভেবে থাকি, কিন্তু আমি কি বলবো যে কোনো ব্যবসাই ছোটো না, কোনো এরকম মেয়েরা এখন হয়তো কোনো মেয়েরা ভাবে না এরকম। আচ্ছা, তবুও তো কিছু কিছু ভাবে, না কোন হয়তো তোমাদেরকে দেখে তারা ইন্সপায়ার হচ্ছে। ইন্সপায়ার কিছু না, কি বলো তো, আমি একটা কথা ভাবি যে প্রত্যেক ছেলে মেয়ে হোক না কেন সবাই তার বাবা মার পাশে একটা সময় দাঁড়ায়, সবাই দাঁড়ায়, প্রত্যেকে দাঁড়ায়। তুমি বলো প্রত্যেকটা হয়তো কেউ আগে কিংবা কেউ পরে, সেখানে আমি আগে দাঁড়িয়েছি। আমার কোনো স্ট্রাগল যে তোমরা বলো এগুলো কিচ্ছু না, আমার থেকে দায়িত্বের কথা ছিল। আমার তো 5 বছর 6 বছর আমি পড়াশোনা করতাম, চাকরি করতাম, তাও তো বাবা মাকে দেখতে হতো, সেখানে আমি ব্যবসা করছি, আমার 19 বছর স্টেশনে আসতে হচ্ছে, এছাড়া কিচ্ছু না, কোনো স্ট্রাগল না, এটা দায়িত্ব, এটা কর্তব্য। চারটে এক জায়গায় চারটে ছিল। আমার কখনো ওরকম মনেই হয়নি, এক সেকেন্ডের মানে একটু মনে কিন্তু মনে হয়নি যে আমি স্টেশনে দোকান করবো, লোকে কী ভাববে, এরকম কিছু মনে হয়, কিন্তু আমার কাজ এটা করতে হবে। তা দিদি, ভাইরাল হওয়ার আগে আর পরে দুটোর মাঝখানে কোনো তফাৎ আছে যে মানে বেচে কিনা বিক্রির দিক দিয়ে? হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, এইগুলো অনেকটাই আছে। মানে পরিস্থিতিটা যে পাই সোশ্যাল মিডিয়ার সোর্সে, তারপরে যে অরিন্দমটা দোকানটা তো একটু সাইডে, এবার আমাদের যে মানে পুরোনো যে দোকানটা, যেটা 40 বছর পুরোনো, মানে যেহেতু এখন দোকানটা, তো ওটা তো আপনার একটা নাম করা দোকান, কচুরি দোকান, তরকারির জন্য। আমার এই দোকানটা অনেকেরই অজানা ছিল, মানে অজানা ছিল মানে কি, যে একই দোকান, মানে 2 ভাই আলাদা হয়ে গেছে, এটা অনেকেরই অজানা ছিল। তো এই সোশ্যাল মিডিয়ার মধ্যেই সবাই জেনেছে, হাবড়ার মানুষ জেনেছে, তারা অনেক দূরের মানুষ জেনেছে, তো তখন তারা এসেছে, খেয়েছে, দেখেছে যে না ঠিকঠাক আছে। কারোর ভালো লেগেছে, হয়তো কারোর ভালো লাগেনি, জানিও না, কিন্তু একটা কথাই বলেছি যে সবার তো ভালো নাও লাগতে পারে, কারোর যদি খারাপ লাগে, এখনও বলছি, কারোর যদি কোনো সমস্যা হয়, যারা দোকান
থেকে যদি খিচুড়ি খায় বা মাঝে মাঝে খায়, তারা যেন আমাকে সামনাসামনি এসে বলে যায়। পেছনে যেন লুকিয়ে না না, পড়বা। পেছনে থেকে ওর কথা আমাকে সামনাসামনি বললে কি হবে বলতো দাদা, আমি ঠিক করে নিতে পারবো, একদম। তাই না? যে ভুল তো হতেই পারে না, একদম। সম্পূর্ণটাই রান্নার উপরে হতেই পারে, সবসময় যে ঠিক হবে এমন কোনো মানে নেই। তো আমি চাই যে আমাকে সামনাসামনি বলে দিই, তাহলে আমি সেভাবে ঠিক করে দিই। তো আমি এটাই বলবো, আর এখনো যারা কচুরি খায়নি তারা অন্তত একবার এসে খেয়ে দেখো। আর দেখো, যারা দূর দূর থেকে এসে খায় তাদের পক্ষে তো ডেলি সম্ভব না, কোনোদিনও সেটা সম্ভব না। যারা কলকাতা থেকে আসে বা বনগা থেকে, রানাঘাট থেকে যখন প্রথম এসেছিল, যারা এই হাবড়া, অশোকনগর, গুমা বা কাছাকাছি যারা আছে, তারা যেমন রেগুলার আসে, তো তাদেরকেই বলবো যে কোনো যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সামনাসামনি বলে দেয়। আর দিদির দোকানটা কত বছরের? এই নতুন দোকানটা তোমার 3.5 বছর হয়েছে। না না, বাবা কত টোটাল? হ্যাঁ, টোটাল তো ওটা তো 40 বছর হয়েছে, 41 বছর হবে হয়তো বয়স, কিন্তু তোমার এই দোকানটা 3.5 বছর। আর তুমি কত বছর ধরে আছো? আমি 3.5 বছর যাচ্ছি। মানে এখানে আগে কোথায় ছিল তোমাদের দোকান? আমাদের ওই যে দোকানটা ছিল বাবার একসাথে ছিল আগে, আর পরে বাবা? দর্জিটা করতো বাবার, বুঝলে? তারপরে বাবা 3.5 বছর আগে এই দোকানটা নিজের মতো করে আলাদা করে লকডাউন। আলাদা হওয়ার কিছুদিন পরে বাবা? হ্যাঁ, আলাদা হওয়ার তোমার 7 মাস মতো পর বাবা চলে যায়। কিন্তু বাবার ক্যান্সার ছিল, পুরো সিরিয়াস পেশেন্ট ছিল, তো ওর জন্য বাবা চলে যায়। তারপর থেকে তো পুরোটাই আমি, আর মাও আছে। তা বাবা যেহেতু নেই, এখন কোনো প্রবলেম হচ্ছে না তো? বাবা দেখো, বাবার নেই, বাবার কষ্টটা তো কোনোদিনটা পূর্ণ হবে না, কিচ্ছুতেই হবে না, হয় কোনোদিনও। একদম। প্রত্যেকটা সময়, সব সময় মিস করি, যে প্রত্যেকটা সময় মিস করি, মানে ওটার কোনোদিন কি হয়, কিন্তু তুমি মানে কি বলতে চাচ্ছো, মানে দোকানের কথা বলতে চাচ্ছো? না না, বাবার হয় না, বাবার কোনোদিনও হয় না। আগেও যেরকমটা মিস করি, এখনো সেরকম মিস করি। প্রচুর কষ্ট হয় দিন শেষে, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই আমার। আমি বলি, তা দিদি তুমি তো এখন একা, তো দোকান চালাতে কোনো প্রবলেম হচ্ছে? না না, একা মানে ওই তো সবাই আছে, একা মানে একা না, একা হলে দোকান চলবে না। আর আমি মানে দোকানদারিটাই করি। আর তোমাকে হেল্প করে কারা? না, আমি দোকানদারিটাই করি, এক একজন এক এক রকম কাজ করে। তারপর যদি ওইদিকে দরকার হয়, চাপ পড়ে বা ওরা খেতে যাবে, অনেকে ভাবছে, এই তো এখন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, একদম। মানে উনুনের পাশে দাঁড়িয়ে মানে খুব কষ্টের কাজ, এই তো আরো বাড়বে না। ওই একটা মেয়ে হয়ে এই উনুনের পাশে দাঁড়িয়ে মানে এত কষ্ট করাটা কেমন? ওরা করছে না, ওরা সারাদিন দাঁড়িয়ে থাকে দাদা, আমি খুব আমার ক্ষেত্রে হলে 1 ঘন্টা দাঁড়াই। মেইনলি তোমাকে হেল্প করছে কাকা? কাকা আছে, তারপরে ভাই আছে। আরে ভাই। ওটা হচ্ছে নরেশ কাকু, মানে তুমি প্রথম বললাম না, বাবার আমি নরেশ কাকু নিয়ে শুরু করেছি। একদম একদম। ওটাই নরেশ কাকু। আরো দুজন, আরেকটা মানে এই কাকাটা বাবার সময় থেকে ছিল, একদম আর একদম আর এখন সেম ভাবে তোমাকে হেল্প করে যাচ্ছে? 15 দিন দরকার নিয়ে নেয়। 15 দিন, টানা 15 দিন? একটানা 15 দিন। তাই এত লং টাইম যদি ছুটি নাও তাহলে তো দিদি সমস্যা হয়ে যাবে। কাকা কিছু বলো। সবাই সপ্তাহে ছুটি হ্যাঁ, সবাই সপ্তাহে ধরো একদিন ছুটি নেয়, কিন্তু এই নরেশ কাকু ধরো 2 মাস একটানা কাজ করবে, তারপরে একভাবে 15 দিন বন্ধ। মানে শীত ঘুমে চলে যাবে। তো করছে না কাজ করতে। তো কাকু এটা কি মাখছো? ভুট্টার ছাতু, ভুট্টা ছাতু? কি হবে এটা? এটা ভরা হবে কোথায়? কচুরি। কচুরির ভিতর পুর হিসাবে? আচ্ছা আচ্ছা, কচুরি তুমি ভাজছো? হ্যাঁ, আমি সবাই একটা, আরে ভাই হেল্প করে, দিদি হেল্প করে, তাই তো? আচ্ছা, সবাই সব কিছু করে। মানে সবাই মিলেমিশে করছে তাই তো, যাতে দিদির কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আর তোমার কাজটা কি হয়? সব রকম কাজ, মানে যখন যা মানে লুচি ভাজতে, মানে কচুরি ভাজতে হবে, তরকারি করতে হবে, তাই তো? সব আবার বিক্রি সেলও করতে হবে। সব